বন্ধু, তোমার লাল টুকটুকে স্বপ্ন আর পতাকা একটা সিটের বিনিময়ে বিক্রি করে দিও না। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারীর এই ফেসবুক স্ট্যাটাস নিয়ে সামাজিক মাধ্যমে চলছে বেশ আলোচনা। কাকে ইঙ্গিত করে তিনি এই পোস্ট দিয়েছেন তা নিয়ে কৌতূহল অনেকের। গতকাল সোমবার সন্ধ্যায় নাসিরউদ্দিন পাটোয়ারী তার ভেরিফাইড ফেসবুক পেজে এই স্ট্যাটাস দেন। এদিকে আজ মঙ্গলবার সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদেরও ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। তিনি লেখেন, একটা দলের নেতারা দিনের বেলায় হাঁকডাক ছাড়ে, দিনভর বিএনপির নিয়ে বেফাঁস মন্তব্য করে, আর রাতের বেলায় বিএনপির নেতাদের বাসায় গিয়ে ধর্ণা দেয়। তিনি আরও লেখেন, আসন সমঝোতায় বেটার নেগোসিয়েশনের কৌশল হিসেবে এমন উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছেন ওই তথাকথিত আপোষহীন নেতা। তবে নাসিরউদ্দিন পাটোয়ারী ও আব্দুল কাদেরের দুটি পোস্টের প্রতিক্রিয়া জানিয়েছে এনসিপির সাবেক যুগ্ম আহ্বায়ক অনিক রায়। রাতেই তিনি নাসিরউদ্দিন পাটোয়ারীকে ট্যাগ করে এক ফেসবুক পোস্টে লেখেন, প্রতিপক্ষের নাম সরাসরি মুখে নিয়ে সমালোচনা করতে তার দ্বিধা বা ভয় নেই, কিন্তু একটি সিটের জন্য কোন বন্ধু লাল টুকটুকে স্বপ্ন ছাড়ল তার নাম মুখে নিলেন না। ইশারায় কোন বন্ধুকে বোঝালেন তিনিই জানেন। তবে নাসিরের এক স্ট্যাটাসে ঘরের বন্ধু কিংবা বাহিরের বন্ধু সবাই চাপে, সবাই সবার মতো করে উত্তর দিচ্ছে। বিষয়টা দর্শক হিসেবে দেখতে পারার মধ্যে আনন্দই আছে। নাসিরউদ্দিন পাটোয়ারী ও আব্দুল কাদের কাকে নিয়ে স্ট্যাটাস দিয়েছেন তা না জানা গেলেও ফেসবুকে কেউ কেউ ইঙ্গিত করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক, বর্তমানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে। বিশেষ করে তাকে নিয়েই নাসিরউদ্দিন পাটোয়ারীর ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন বলে ধারণা অনেকের। আসিফ মাহমুদ গত রোববার ঢাকা 10 সংসদীয় আসনের ভোটার হওয়ার আবেদন করেন। পরে তিনি সাংবাদিকদের বলেন, তিনি পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হবেন। ঢাকা থেকে যে নির্বাচন করবেন সেটাও মোটামুটি নিশ্চিত। জুলাই আন্দোলনে নিজের সহযোদ্ধারা চলতি বছর গড়ে ওঠা এনসিপি ভোটের পথে এগুলেও সেই দলে যোগ দেবেন কিনা আসিফ মাহমুদ নিশ্চিত করেননি। সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, এখন পর্যন্ত পরিকল্পনা স্বতন্ত্র নির্বাচন করার, তারপর দেখা যাক। বিএনপি যেসব আসনে এখনও প্রার্থী ঘোষণা করেনি সেগুলোর মধ্যে ঢাকা 10 আসন রয়েছে। তবে এ নিয়ে বিএনপির সঙ্গে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছিলেন আসিফ মাহমুদ। ডেস্ক রিপোর্ট, সমকাল।